আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বটল গোর্ড বা লাউ দেখুন একদম কচি, কিন্তু এই সময় কিন্তু এটা পাওয়া যায়। ছোলার ডাল দিয়ে ভীষণ সুন্দর খেতে হয়। ছোলার ডালটা মানে এই ডালটাকে আমি এরকম 2 কাপ মতন, ছোটো কাপের 2 কাপ মতো নিয়েছি, নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালো করে ভিজে গেছে, দেখছেন তো, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আর এই লাউটাকে আমি 2 আধখানা করে নিলাম। এবার এই লাউটাকে এরকমভাবে কাটছি। এটা আপনি ছুরি দিয়ে কাটতে পারেন, একটুখানি খোসা রেখে যদি আপনি কাটেন, আর তারপর সেই খোসাটাকে যদি একটুখানি দেখুন একটু মোটা মোটা করে যদি খোসা ছাড়িয়ে এইভাবে যদি আপনি কাটেন ছুরি দিয়ে, পিলার দিয়েও ছাড়ানো যায়, কিন্তু পিলার দিয়ে অতটা মানে সবুজ অংশটা যেন না থাকে এর গায়ে, তাহলে এটা খেতে তেতো লাগতে পারে। খোসাটা সহ যদি আপনি কাটেন, তো তাহলে না ঝিরিঝিরি করে কাটলেই লাউয়ের খোসা ভাজা পেঁয়াজ দিয়ে বা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে বা রসুন ফোড়ন দিয়ে ভীষণ সুন্দর খেতে লাগে। এইরকম বা আপনি পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু নর্মাল একটু আলু ঝিরিঝিরি করে কেটে এর সাথে ভেজে খেতে পারেন, ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো দেখুন আপনার সাথে কথা বলতে বলতে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আর আমি গ্রেটারে এটা করছি না, তার কারণ এটা খুবই কচি লাউটা। আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করলাম, আর তারপর এটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এরকমভাবে। খুব কচি লাউটা, দেখতেই পাচ্ছেন একদম নরম, একদম কোনো বীজের দানাই সেভাবে হয়নি। এই ধরনের কচি লাউ কিন্তু এই যে এই সময় সিজন চেঞ্জের টাইমে যে একটা ঠান্ডা গরমের একটা ব্যাপার থাকে, তো আপনার শরীরকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। আর লাউয়ের উপকারী গুণের কথা আমি আর কি বলবো, নতুন করে বলুন, গুগল মহারাজ সব জানেন। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনি সর্ষের তেল দিয়েও করতে পারেন, এটা মানে মাস্টার্ড অয়েল। তো আমি ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিলাম, হিং আর জিরে দিলাম। হিং কিন্তু অবশ্যই লাগবে, ছোলার ডালের সাথে হিংটা ভীষণ সুন্দর যায়, আর এখানে হিংটাকে স্কিপ করবেন না। আমি না লাউটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করব, জাস্ট একটুখানি সতে করব। ও আমি একটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দিয়েছি। একটু টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে দিয়েছি। আর এখানে আমি এই একটুখানি আদা দিচ্ছি। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি প্রেশার কুকারে করব, একই সাথে করব। তো এখানে আমি আদা গ্রেট করে দিলাম, নুন হলুদ দিলাম, আর এখানে ভালো করে নাড়াচাড়া করব। এখানে আপনি মনে করলে একটু চিনি দিতে পারেন, কিন্তু যেহেতু লাউটা খুব কচি, খুব মিষ্টি ছিল, সেজন্য আমি চিনিটা দিইনি। খুব ভালো খেতে হয়েছিল। এখানে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা কিন্তু জল শুদ্ধ দেবেন না, প্রথমে জল ছাড়া দিয়ে দিচ্ছি কিন্তু। আর ওই যে ভেজানো জলটা আপনি গাছের গোড়ায় দিতে পারেন, খুব ভালো সার হবে। আমি এখানে হাফ কাপ মতন জল দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। কাঁচা লঙ্কাগুলো জাস্ট চিড়ে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ঢিমে আছে, মানে মিডিয়াম টু লো এরকম আছে, 2টো হুইসেল আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। তারপরে প্রেশার কুকারে যে নিজস্ব যে প্রেশারটা ক্রিয়েট হলো, সেটা যাতে আপনা আপনি রিলিজ হয়ে যায় সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর তারপর দেখব একদম এই লুকটা কি সুন্দর এসছে। দেখুন সুন্দরভাবে আমার ডালটা না গলে গেছে। আর এখানে টমেটোটারও আপনি যদি এই সময় মনে করছেন খোসাটা ফেলে দিতে পারেন। তো দেখুন এইরকমভাবে আমরা কিন্তু একই সাথে তাড়াতাড়ি সময় এভাবে তৈরি করতে পারি। আমি গরম মশলা দিলাম, আপনি গরম মশলার সাথে একটুখানি ঘিও কিন্তু দিয়ে দিতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমি ভাতের সাথে খাবো বলে একটুখানি ঝোলটা রেখেছি, আপনি তাহলে আর একটু জলটা কম দিতে পারেন, সামান্য জল দেবেন, কারণ লাউ থেকে জল বেরোবে। দেখছেন তো, এতটা গরমের মধ্যেও আপনাকে দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে ডালটা গলে গেছে। এটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খুব সুন্দর চলে যাবে। তো আমি এটা অ্যাকচুয়ালি টিফিন বক্স হিসাবে, রেসিপি হিসাবে এবং ভাতের সাথেও হাজব্যান্ডকে সার্ভ করেছিলাম। সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়েছিল, অসম্ভব সুন্দর খেতে, এবং খাওয়াটাও খুব ভালো, খুব উপাদেয় কিন্তু। আর এই রকম সময়ে এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখবে। আর ছোলা ডালের পুষ্টিগুণের কথা আমরা তো সবাই জানি বলুন। তো অবশ্যই এই রকম সময় এইভাবে যদি হালকা একটু মশলা দিয়ে আপনি তৈরি করতে চান, অবশ্যই করতে পারেন। খুব বেশি মশলা লাগে না, অথচ খেতে দুর্দান্ত হয়। আমি এই ঝালটা একটু কম দিয়েছি বলে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম সাথে। এটা খেতে মন্দ লাগবে না, যদি আপনি মনে করছেন। কাঁচা লঙ্কা অনেকেরই ভাতের সাথে খাওয়া বা রুটির সাথে খাওয়ার অভ্যেস আছে। এর সাথে আপনি একটু যদি মনে করছেন একটুখানি লেবুর রস অ্যাড করতে পারেন, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। ছোলার ডাল আপনি নারকেল দিয়ে, একটুখানি কাজু কিশমিশ দিয়ে কী করে তৈরি করবেন তার রেসিপিও আমার চ্যানেলে আছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন।